প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা প্রকল্প এটি একটি খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের কি কি সুবিধা রয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তা গত ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি। সেই ভিডিওতে একটি বন্ধু কমেন্ট করে জানিয়েছেন রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপের ফুল ভিডিও দেন, অর্থাৎ এই প্রধানমন্ত্রী মাতৃ যোজনা প্রকল্পে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার ফুল ভিডিওর জন্য তিনি কিন্তু কমেন্ট করে জানিয়েছেন। এই প্রকল্পের জন্য আপনারা দুভাবে অ্যাপ্লাই করতে পারেন, একটি হচ্ছে অফলাইন আর একটি হচ্ছে অনলাইন। রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা প্রকল্পের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশনটা অন করুন। এরপর আপনারা সরাসরি আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। সেই ব্রাউজারে PMMVY লিখে সার্চ করুন। PMMVY লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করুন। প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এটি হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পরে একেবারে প্রথমে রয়েছে দেখুন সিটিজেন লগইন। এখন আপনারা সিটিজেন লগইন এই অপশনের উপর ক্লিক করবেন। সিটিজেন লগইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। তারপর নিচে যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য দেখুন ওপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিকলি শো করছে। এরপর রয়েছে ইওর নেম, এখানে আপনি আপনার নামটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে দেখুন সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে এরিয়া, এরিয়া কিন্তু এখানে দুটো রয়েছে, রুরাল অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু রুরাল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আরবান, যারা শহরে বসবাস করেন তারা কিন্তু আরবান সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিলেক্ট ব্লক, এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সিলেক্ট ভিলেজ, এখান থেকে ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি, এই অপশনের উপর ক্লিক করবেন। রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত রিলেশনশিপগুলো কিন্তু শো করবে। যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেলফ, যদি আদারওয়াইজ কেউ আপনার জন্য এই অ্যাপ্লিকেশনটা করে থাকে তাহলে তার সঙ্গে কি রিলেশন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস এখানে সঠিকভাবে ফিল আপ করবার পর নিচে রয়েছে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং যে মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপি ইচ রিকেট এই ঘরে এন্টার করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ঘরে এন্টার করবেন। তারপর ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার হোম স্ক্রিনে এরকম একটি মেসেজ পাবেন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেন। এখন এই পোর্টালটাকে লগ ইন করবার জন্য নিচে দেখুন রয়েছে মোবাইল নাম্বার, এখানে পুনরায় মোবাইল নাম্বারটাকে এন্টার করুন। তারপরে নিচে যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশনের উপর ক্লিক করুন। তবে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনারা যদি এই পোর্টালটাকে লগ ইন করতে যান তাহলে আপনাদের সামনে এইরকম এরর শো করতে পারে, প্লিজ ট্রাই আফটার 5 মিনিটস, অর্থাৎ রেজিস্ট্রেশন করার 5 মিনিট পর কিন্তু আপনারা এই পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। তাই 5 মিনিট আপনারা ওয়েট করবেন। 5 মিনিট ওয়েট করবার পরে আপনারা এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করে এই পোর্টালটাকে আপনারা লগ ইন করতে পারবেন। অথবা আপনারা পুনরায় হোম পেজ থেকে এই পোর্টালটাকে আবার লগ ইন করতে পারবেন। তার জন্য সিটিজেন লগ ইন এই অপশনের উপর আবার পুনরায় ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে, এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন। তারপর ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি রিকেট এই ঘরে এন্টার করবেন। তারপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। তারপরে নিচে ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু শো করছে ওয়েলকাম টু PMMVY ড্যাশবোর্ড। এখন এই পোর্টাল থেকে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন অ্যাপ্লিকেশন করার জন্য বাম পাশে দেখুন ডাটা এন্ট্রি বলে একটি অপশন রয়েছে, এই ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করবেন। ডাটা এন্ট্রি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে দেখুন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে,
এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এই অপশনের উপর ক্লিক করবেন। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। তবে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, এই অ্যাপ্লিকেশনটা কেবলমাত্র গর্ভবতী মহিলারা কিন্তু করতে পারবেন এবং তাদের প্রথম সন্তানের জন্য এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। প্রথম সন্তানের জন্য এই অ্যাপ্লিকেশন করলে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা 3টে কিস্তিতে পেয়ে যাবেন। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইলের ঠিক নিচে রয়েছে ইচ বেনিফিশিয়ারি অ্যান এমপ্লয়ি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ কোনো গর্ভবতী মা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হয় তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। তার কারণ হচ্ছে সেই মা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি হয় তাদের কিন্তু ইয়েস অপশনটাকে সিলেক্ট করতে হবে। আর ইয়েস অপশন সিলেক্ট করলে এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করার কোনো অপশানই কিন্তু আপনারা পাবেন না। অতএব যে সমস্ত গর্ভবতী মায়েরা সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি নয় তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাই অবশ্যই এই অপশনটা আপনারা নোতে সিলেক্ট রাখবেন। এরপর রয়েছে দেখুন অ্যাপ্লাই ফর। অ্যাপ্লাই ফরে কিন্তু দুটো অপশান রয়েছে। প্রথমটা রয়েছে ফার্স্ট চাইল্ড এবং দ্বিতীয়টা রয়েছে সেকেন্ড চাইল্ড, অর্থাৎ প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান। যেহেতু এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র প্রথম সন্তানের ক্ষেত্রে আপনারা পাবেন, তাই অবশ্যই ফার্স্ট চাইল্ড এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে দেখুন নাম্বার অফ লিভিং চিলড্রেন, কতজন সন্তান আপনাদের রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য নাম্বার অফ লিভিং চিলড্রেন এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার কতগুলো সন্তান রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনার প্রথম সন্তানের জন্য এই অ্যাপ্লিকেশনটা করছেন তাহলে কিন্তু সন্তান একটাই হবে, এখানে 1 সিলেক্ট করে নেবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এই অ্যাপ্লিকেশনটা প্রথম সন্তান জন্ম হওয়ার পরেই কিন্তু করবেন, সন্তান জন্মানোর আগে এই অ্যাপ্লিকেশনটা করবেন না। তারপরে হচ্ছে দেখুন ডাজ দ্য বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড। যদি বেনিফিশিয়ারির আধার কার্ড থাকে তাহলে এস অপশন সিলেক্ট করবেন, যদি আধার কার্ড না থাকে তাহলে নো অপশন সিলেক্ট করবেন। তারপরে নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে নেম, এখানে অ্যাপ্লিকেন্টের ফুল নেম এন্টার করবেন। তারপর হচ্ছে আধার নম্বর, এখানে অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটা এন্টার করে দেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটাকে এন্টার করবেন। ডেট অফ বার্থ এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে এজ কিন্তু অটোমেটিকলি এখানে কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি নেম অপশনে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনার জেনারেল, এসসি, এসটি কোনটা রয়েছে আপনার ক্যাটাগরি সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার তো এখানে অটোমেটিকলি আপনার শো করবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার বিলং টু, এই মোবাইল নাম্বার বিলং টু অপশনের উপর ক্লিক করবেন। এই মোবাইল নাম্বারটা যদি আপনার নিজের হয় তাহলে সেলফ অপশনটা সিলেক্ট করবেন, যদি আপনার স্বামীর হয় তাহলে হাজবেন্ড সিলেক্ট করবেন। অর্থাৎ এই মোবাইল নাম্বারটা যার তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সেলফটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই সিলেক্ট ডকুমেন্টের উপর ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। এখান থেকে আপনি জব কার্ড, শ্রম কার্ড, রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যে ডকুমেন্টটা এখন বর্তমানে আপনার কাছে আছে সেই ডকুমেন্টটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা আইডেন্টি নাম্বারের ঘরে এন্টার করবেন এবং সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। এরপরে রয়েছে দেখুন এমসিপি কার্ড ডিটেলস। এখন এমসিপির কার্ড ডিটেলসের সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। এই ডিটেলস আপনার এলাকার যে স্বাস্থ্য সেন্টার রয়েছে সেই স্বাস্থ্য সেন্টারের আশাকর্মীর কাছ থেকে এই এমসিপির সমস্ত ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়া গর্ভকালীন অবস্থায় সাব সেন্টারের পক্ষ থেকে মায়েদের যে জননী সুরক্ষা কার্ড দেওয়া হয় সেই কার্ডে কিন্তু আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সেই ডিটেলসগুলো এখানে পরপর করে আপনারা ফিল আপ করে দেবেন। তারপর রয়েছে দেখুন হ্যাজ দ্য চাইল্ড বিন বর্ন, এটা অবশ্যই আপনারা ইয়েস রাখবেন। তারপর রয়েছে দেখুন অ্যাকচুয়াল ডেট অফ চাইল্ড বার্থ, শিশুর জন্ম তারিখটা এখানে এন্টার করে দেবেন। তারপর রয়েছে দেখুন নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন দিস প্রেগনেন্সি, অর্থাৎ কতজন শিশু জন্মগ্রহণ করেছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে দেখুন টাইপ অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ, শিশু কোথা থেকে জন্মগ্রহণ করেছে সেটা এখন সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ এই অপশনের উপর ক্লিক করবেন। যদি সরকারি হসপিটাল থেকে হয় তাহলে গভর্নমেন্ট হসপিটাল, যদি প্রাইভেট হসপিটাল হয় প্রাইভেট হসপিটাল, যদি বাড়ি থেকে হয় তাহলে হোম, যদি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে হয় অঙ্গনওয়াড়ি সেন্টার, যেখান থেকে শিশু জন্মগ্রহণ করেছে সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে নেম অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ, শিশু কোথা থেকে জন্মগ্রহণ করেছে, যদি সরকারি হসপিটাল থেকে হয় সেই হসপিটালের নাম এখানে এন্টার করে দেবেন। প্রাইভেট হসপিটাল হলে প্রাইভেট হসপিটালের নাম এখানে এন্টার করে দেবেন, অর্থাৎ শিশু যেখানে জন্মগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম এখানে এন্টার করে দেবেন।
তারপরে নিচে রয়েছে দেখুন জেন্ডার চাইল্ড 1, মেল না ফিমেল অর্থাৎ শিশু মেল নাকি ফিমেল সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এই প্রেজেন্ট অ্যাড্রেসের এরিয়া কিন্তু আপনার রুরাল সিলেক্ট হয়ে থাকবে, কারণ আপনি রেজিস্ট্রেশন করার সময় রুরালই সিলেক্ট করেছেন। এরপর রয়েছে অ্যাড্রেস, এই অ্যাড্রেস লাইনে আপনি আপনার ফুল অ্যাড্রেসটাকে ফিল আপ করে দেবেন। তারপর স্টেট এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট আপনার অটোমেটিকলি সিলেক্ট থাকবে, ব্লক আপনার অটোমেটিকলি সিলেক্ট থাকবে, ভিলেজ আপনার অটোমেটিকলি সিলেক্ট থাকবে। এখানে আপনি আপনার পিন কোডের নাম্বারটাকে এন্টার করে দেবেন। তারপর রয়েছে অঙ্গনারী, এখন আপনাকে অঙ্গনারী সেন্টার সিলেক্ট করতে হবে, তার জন্য সিলেক্ট ফিল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এরিয়ার সমস্ত অঙ্গনারী সেন্টার কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনার অঙ্গনারী সেন্টার যেটা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে যাবার পরে পেজটাকে প্রিভিউ করে দেখে নেবেন যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন সেগুলো আপনাদের সঠিক ফিল আপ রয়েছে কিনা। সমস্ত ডিটেলস যদি আপনাদের সঠিক ফিল আপ থাকে তাহলে নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাবেন। সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আপনারা কপি করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন। এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে দেবে। এখন আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার জন্য এখানে কিন্তু কোনো অপশন বর্তমানে নেই। আগে কিন্তু এই ডাটা এন্ট্রি অপশনের ঠিক নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি অপশন ছিল যেখান থেকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যেত। বর্তমানে হয়তো এই ওয়েবসাইটে কিছু কাজ চলছে যেখানে হয়তো ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটা এখন নেই, পরবর্তীতে আবার হয়তো অ্যাড হতে পারে। অ্যাড হলে কিন্তু আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন পাবেন, সেখান থেকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারেন অথবা এই অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে আপনার কাছাকাছি যে স্বাস্থ্য সেন্টার রয়েছে সেই স্বাস্থ্য সেন্টারের আশা কর্মীকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিলে তারা কিন্তু চেক করে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনাকে জানিয়ে দেবে। এই প্রকল্পের সুবিধা হিসেবে 5,000 টাকা মায়েরা 3টে কিস্তিতে পাবে এবং এই টাকা মায়েদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, কারণ যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মায়েদের আধার লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটা ট্রান্সফার হবে। আশা করছি এই পোর্টালে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে সাবমিট করতে হয় সেই প্রসেস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। এছাড়া যে কোনো সাহায্যের জন্য আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আজকের আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা বন্ধুদের পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন।